আজ শুক্রবার পবিত্র জুমার দিন। আমার পক্ষ থেকে, আমার ফ্যামিলির পক্ষ থেকে সবাইকে জানাই জুমা মুবারক। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। মাত্রই সকালে ঘুম থেকে উঠছি, উঠা ফ্রেশ হয়ে বাইরে আসছি। দেখেন আকাশের ওয়েদার এত পরিমাণ রৌদ্র, আবার এত মেঘলা যা বলা যাইতেছে না। অনেক মেঘলা আবার অনেক রৌদ্র। এই যে আমাদের মাছগুলা কি সুন্দর ভাসতেছে। আর এই পাশে ভাবি আমাদের সকালে নাস্তা বানাইতেছে। এই যে এইখানে যে সাদা রুটি বানায় রাখছে, আর এখন এই যে রইসের জন্য পরোটা ভাজতেছে। এই যে কি সুন্দর ফুলতেছে পরোটাটা। এই যে আরো বানাইতেছে। এই যে এইখানে চা বানা রাখছে ফ্লাক্সের মধ্যে। সাদা রুটি খাওয়ার জন্য এইখানে এই যে আলু ভাজি করবে, এই জন্য যে আলু কেটে নিছে। এখানে পেঁয়াজ, কাঁচামরিচ, আলু কেটে একসাথে ধুয়ে নিছে। রুটি বানানো হলে আলুটা ভাজি করে নিবে ভাবে। পরোটাটা ভাজা হয়ে গেছে, দেখেন কি সুন্দর করে পরোটাটা ভাজছে। উল্টাও তো ভাবি, দেখি ওই পাশ পুরা ফেলছেন এবার। না পরে না, এই পাশটাও খুব সুন্দর করে ভাজছে। এই যে পরোটাটা ভাজা হয়ে গেছে। এই যে আমরা সবাই খেতে বসে পড়ছি। এই যে কাকি, তারপরে এই যে খুশি আপা। খুশি আপার খাওয়া প্রায় শেষের দিকে, কারণ এই যে আমার নাস্তা। তো গতকালকের তরকারি ছিল, মাংসের তরকারি, ওই তরকারি দিয়ে খাইতেছে কাকি আর খুশি আপা। আমি ওই যে এখানে একটু পরোটা খাইছি যে গতকালকের তরকারি দিয়ে। আর এই যে আলু ভাজি হয়ে গেছে। এই যে আলু ভাজি, এই যে তারা আলু ভাজি খাবে না, তাদের নাকি আলু ভাজি পছন্দ না, এই জন্য গতকালকের মাংসের তরকারি দিয়ে তারা খাইতেছে। আলু ভাজিটা কিন্তু সুন্দর হয়েছে, একদম ভাজা ভাজা হয়েছে। ঝাল খেতে পারি না, পান তো খাইতে পারেন। আমরা তো খাওয়া প্রায় শেষের দিকে নাকি। এখন খালি কি খাওয়া বাকি আছে? চা। কাজ আছে তো, তাই কি কাজ আছে আপা? বহুত কাজ। বহুত কাজ। কি কাজ? ঘর ঝাড়ু দিব, তারপরে বিল্ডিং ঘর ঝাড়ু দিব, মুছবো। আমি তাড়াতাড়ি খাই নিয়েছি। সবার নাস্তা খাওয়া শেষে এই যে কাকি এখানে থালা বাসন ধুইতে আসছে। এই যে থালা বাসন ধুইতে আসছে, ধুয়া দিয়ে এখানে রাখতেছে। আর দেখেন মাছগুলা কেমন করতেছে, মনে হয় যে খাবার পাইতেছে। দেখেন কোথায় এসে পড়ে। এই যে কাকি এখানে ধুইতেছে, আর এইখানে মাছ আইসা পড়ে খাবার খাওয়ার জন্য। কাকি বাটিটা একটু ধোন, দেখেন কেমন করে মাছগুলা। মনে হয় কি যে খাবার দেয়, এই জন্য এরকম করে মাছগুলা। আর আমাদের পুকুরের মাছগুলারে কিন্তু আমরা দুপুরে বা সকালে গতকালকের ভাত থাকলে ওই ভাত দেয়, আবার ভাত রান্না করে দেয় মাছের, আমাদের পুকুরের মাছের। সবার নাস্তা খাওয়া শেষে এই যে এখানে আমাদের দুপুরে রান্না বান্নার প্রস্তুতি চলতেছে। খুশি আপা এখানে যে ভেন্ডি কাইটা নিতেছে ভাজি করার জন্য, আর এখানে কাইটা নিছে বেগুন, আলু, তারপর করলা। এই যে আর এখানে যে ভেন্ডি কাটতেছে। তো চলেন ওই পাশে যায় দেখে আমাদের রান্না বান্নার কি কি আয়োজন হয়েছে। এই পাশ দিয়ে আমাদের ভাত বসাই দিছে। এই যে আমাদের ভাতের পাতিল, ভাত প্রায় হয়ে গেছে। আর এই পাশ দিয়ে এই যে আজকে আমাদের বাড়ির দুপুরে রান্না বান্নার আয়োজন। এই যে এইখানে আছে নদীর পাঙাশ মাছ, এই যে। আর এখানে আছে নদীর পাঙাশ মাছের মাথা, এইখানে আছে ভেন্ডি, আর এখানে আছে চিংড়ি মাছ, এখানে আছে করলা, বেগুন, আলু, আর এখানে আছে পটল। তো এখন বলি আমি কি দিয়ে কি রান্না করবে। আমাদের এই পাঙাশ মাছ ভুনা করা হবে, নদীর পাঙাশ মাছ ভুনা করা হবে। আর এখানে চিংড়ি মাছ আছে, চিংড়ি মাছ। আর আমাদের বাড়িতে চিংড়ি মাছ আনলে এইভাবেই রাখা হয়, ফ্রিজে ফ্রোজেন করে রাখা হয়। অনেকগুলা করে মাছ নিয়ে আসে, তো পরে এইভাবে পরিষ্কার করে এইভাবে বক্সে ভরে ফ্রোজেন করে রাখে। তো এই পাঙাশ মাছ ভুনা হবে। এইখানে আছে ভেন্ডি, তারপরে যে পেঁয়াজ, কাঁচামরিচ একসাথে কেটে নিছে, এগুলা ভাজি করব, পটল ভাজবো। আর এখানে যে করলা, আলু, তারপর বেগুন দিয়ে পাঙাশ মাছের মাথা দিয়ে রান্না করব। আর চিংড়ি মাছ ভর্তা করব, আর চিংড়ি মাছ ভাজবো রইসের জন্য, কারণ রইস তো আবার পাঙাশ মাছ খায় না। রইস কোনো মাছই খায় না, শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছটা পছন্দ করে। তো রইসের জন্য ভাজবো, আর আমরা ভর্তা বানাবো। আর রইসের জন্য তো ডাল থাকবেই, এটা তো মানে রেগুলার আমাদের একটা আইটেম হয়ে গেছে এখন। তো এই আমাদের বাড়ির আজকে রান্না বান্না 1 2 3 4 5 6
5-6 আইটেমেরই আজকে আমাদের বাড়িতে রান্না করা হবে, 6-7 আইটেম। তো চলেন রান্না বসাই দিই, যেহেতু ভাত চুলায় ভাতটা হোক, তারপরে আমি ভেন্ডি ভাজিটা বসাই দিব। আমাদের ভাত হয়ে গেছে, এই যে ভাত মার গালতে দিছে, এদিকে আমি এই যে পটল ভাজা বসাই দিছি। এখন অল্প আছে পটলগুলো আমি ভেজে নিব এপাশ ওপাশ করে। পটলগুলা ভাজা হয়ে গেছে, এই যে দেখেন কি সুন্দর করে আমি এপাশ ওপাশ করে ভেজে নিছি। এখন আমি ভেন্ডি ভাজিটা বসাই দিব। আমি ভেন্ডি ভাজিটা বসাই দিছি, তেলের মধ্যে সামান্য পরিমাণ হলুদ আর লবণ দিয়ে দিছি। এখন দিয়ে দিব আগে থেকে কেটে রাখে যে ভেন্ডি, পেঁয়াজ আর কাঁচামরিচগুলো একসাথে। কারণ ভেন্ডি ভাজিটা ভাজি আমরা কম বেশি সবাই করতে পারি, সেটা হোক ভেন্ডি ভাজি বা আদার্স অন্য কোনো ভাজি। আর আপনারা আমার রান্না দেখে কেউ কোনো খারাপভাবে নেবেন না, কারণ এক একজনের হাতের রান্না এক এক রকমের, এক একজনে এক এক অঞ্চলে এক এক রকমভাবে এক একজন রান্না করে। সবার রান্না, সবার চলাফেরা, সবার কথাবার্তা কিন্তু একরকম না। এক একজনের রান্না বান্না, এক একজনের কথাবার্তা, এক একজনের চলাফেরা এক এক রকমের। তো ভাজিটা হোক। ভেন্ডি ভাজিটা প্রায় হয়ে গেছে, আর একটু ভাজা ভাজা হলে আমি নামাই নিব। ভেন্ডি ভাজিটা হয়ে গেছে, আমি নামাই নিছি। এই যে ভেন্ডি ভাজি। এখন আমি পাঙাশ মাছটা বসাই দিব। পাঙাশ মাছের তরকারিটা আমি বসাই দিছি, তেল গরম হয়ে গেছে। এখন দিয়ে দিব যে আদা রসুন বাটা, আর দিয়ে দিব পেঁয়াজ বাটা। এই যে পেঁয়াজ বাটা, এখন তেলের সাথে আদা রসুন বাটার পেঁয়াজ বাটাটা ভালোভাবে ভেজে নিব। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা তেলের সাথে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর আমি এখানে দিয়ে দিয়েছি মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া আর কাঁচা জিরার গুঁড়া। এখন এই মশলাগুলোকে আমি ভালোভাবে কিছুক্ষণ কষায় নিব। তারপরে দিয়ে দিব মাছগুলো এই মশলার মধ্যে। আমি আজকে মাছটা আমি ভেজে রান্না করব না, মাছ আমি আজকে কষায় রান্না করব, যেহেতু নদীর পাঙাশ মাছ। কষায় রান্না করলে খেতে অনেক ভালো লাগবে, এই জন্য মশলাটা কষা আমি সামান্য পানি দিয়ে দিছি। এখন দিয়ে দিব আস্তে আস্তে আমি মাছগুলো, এই যে মাছ, এই যে এখন আস্তে আস্তে আমি সবগুলো মাছ দিয়ে দিব। আমি আস্তে আস্তে সবগুলো মাছ দিয়ে দিছি। এখন মাছগুলোকে আমি ভালোভাবে কষাই নিব এই মশলার সাথে। তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে পানি। কষানো হয়ে গেলে, মাছগুলো কষানো হয়ে গেছে, এই যে খুব সুন্দরভাবে আমি কষাই নিছি কিছুক্ষণ সময়। আর আমি কিন্তু অফ ক্যামেরা এই যে টমেটো দিয়ে দিছিলাম, এই যে টমেটো, এই যে টমেটো। এখন আমি দিয়ে দিব সামান্য পরিমাণে পানি, কারণ যেহেতু মাছটা কষানোর সাথেই ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। সামান্য পরিমাণে পানি দিয়ে দিলাম। এখন ঝোলটা শুকায় গেলে আমি তরকারিটা নামাই নিব। পাঙাশ মাছের তরকারিটা আমার প্রায় হয়ে গেছে। এখন একটু ভাজা জিরার গুঁড়া দিয়ে তারপরে নামাই নিব। এই যে ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম। এখন একটু কিছুক্ষণ পরেই নামাই নিব তরকারিটা আমি। পাঙাশ মাছের তরকারিটা আমার হয়ে গেছে, মাশাআল্লাহ অনেক সুন্দর কালার আসছে। এই যে আমার পাঙাশ মাছের তরকারির ফাইনাল লুক। এখন আমি করলার তরকারিটা বসাই দিব। করলার তরকারিটা আমি বসাই দিছি। আদা রসুন বাটা, পেঁয়াজ বাটা দিয়ে কিছুক্ষণ ভেজে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, কাঁচা জিরার গুঁড়া দিয়ে এখন কিছুক্ষণ কষাই নিব মশলাটা আমি। মশলাটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন দিয়ে দেবো আমি পাঙাশ মাছের মাথাগুলা। পাঙাশ মাছের মাথাগুলো আমি মশলার সাথে ভালোভাবে কিছুক্ষণ কষাই নিব। পাঙাশ মাছের মাথাগুলো আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি আগে থেকে কেটে রাখা করলা, আলু, বেগুনগুলো দিয়ে দিব। দিয়ে দিলাম। এখন এই মশলার সাথে ভালোভাবে আমি আরো কিছুক্ষণ সময় কষাই নিব তরকারিগুলোকে। করলা, আলু, বেগুন আমার খুব ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব পানি, পরিমাণ মতো পানি। সিদ্ধ হতে যতটুকু পরিমাণ পানির দরকার আমি পানি দিয়ে দিব। পানি দিয়ে দিছি। এখন ঝোলটা শুকাইলে, পুরোপুরিভাবে শুকায় গেলে আমি তরকারিটা নামাই নিব। বেগুন, আলু আর করলার তরকারিটা আমার হয়ে গেছে, ঝোল সব শুকায় গেছে। এই যে আর একটু নেড়েচেড়ে আমি তরকারিটা নামাই নিব। করলার তরকারিটা আমি নামাই নিছি। এই যে সম্পূর্ণভাবে ঝোলটা আমি শুকাই নিছি। এই যে হয়ে গেছে তরকারিটা। আর আমি কিন্তু গ্যাসের চুলা অফ ক্যামেরায় ডাল রান্না করে নিছি, কারণ ডাল রান্নাটা কম বেশি আমরা সবাই রান্না করতে পারি, এই জন্য ডাল রান্নাটার ভিডিওটা আমি করি নাই। তো এখন আমি চিংড়ি মাছ ভেজে নিব ভর্তার জন্য, রয়েসের জন্য। চিংড়ি মাছটা আমি চুলায় বসাই দিছি। আগে সামান্য পানি দিয়ে একটু তেলে নিব চিংড়ি মাছগুলোকে। যখন পানিটা শুকায় যাবে তারপর সামান্য তেল দিয়ে আবার তেলে ভেজে নিব, তাহলে খেতে বেশি ভালো লাগে। রয়েছে চিংড়ি মাছ ভাজাটা এত পরিমাণে পছন্দ করে যা বলার মতো না। চিংড়ি মাছ ভাজা হলে ওর কিচ্ছু লাগে না, এমনি তো অন্য কিছু খায় না।
শুধু চিংড়ি মাছ আর ইলিশ মাছ, এছাড়া অন্য কোনো মাছ খায় না, কোনো সবজি খায় না। সবজির মধ্যে একটু লাল শাকটা পছন্দ করে, এছাড়া অন্য কোনো কিছুই খায় না। চিংড়ি মাছের পানিটা পুরো শুকায় গেছে, এই যে আমি সামান্য তেল দিয়ে নিচ্ছি। এখন তেলের মধ্যে কিছুক্ষণ ভেজে তারপর আমি নামাই নিব মাছগুলা। চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে। এইখানে এইগুলো রাখছি রয়েছের জন্য ভাজা, আর এখানে রাখছি এগুলো ভর্তা করার জন্য। এই যে এখন ভাবি ভর্তা করতে চলে যাবে চিংড়ি মাছগুলা। ভাবি চিংড়ি মাছ ভর্তা বানানো অলরেডি শুরু করে দিছে। এই যে মরিচ বাইটা নিতেছে, এখানে যে পেঁয়াজ কেটে নিছে পরিমাণ মতো, আর এই যে চিংড়ি মাছ ভাজা। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই আপনারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন আমার নিত্য নতুন ভিডিও দেখার জন্য। মরিচটা ভাবির মিহি করে বাটা হয়ে গেছে। ভাবি এখানে যে চিংড়ি মাছগুলো দিয়ে দিছে, এই যে চিংড়ি মাছগুলো এখন ভালোভাবে বেটে নিবে ভাবি। শুকনো মরিচ আর চিংড়ি মাছগুলো ভাবির ভালোভাবে বাটা হয়ে গেছে। এখন এই যে পেঁয়াজ দিয়ে দিছে। আমি কিন্তু আগের ভিডিওতে বলছি এই ভর্তায় পেঁয়াজের পরিমাণটা অনেক বেশি লাগে। যত বেশি পেঁয়াজ দেওয়া হয় ভর্তাটা খেতে অনেক বেশি মজা লাগে। পেঁয়াজটা ভাবির বাটা হয়ে গেছে, একদম মিহি করে একটু আস্তে আস্তে ভাবে রাখছে পেঁয়াজটা। আর ভর্তার পেঁয়াজটা একটু আস্তে আস্তে থাকলেই খেতে ভালো লাগে। এখন এই যে ভাবি হাত দিয়ে ভালোভাবে মিক্স করে নিতেছে। ভাবির ভর্তাটা পুরোপুরি ভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন এই যে বাটিতে ভাবি ভর্তাটা উঠায় নিবে। যারা ভর্তা লাভার আছেন আমি শিওর তাদের এই ভর্তাটা দেখলে অবশ্যই জিভে পানি চলে আসবে। যেমন আমার বড় আপু তো অবশ্যই ভিডিওটা দেখবে, আমি জানি আমার বড় আপুর জিভে পানি চলে আসবে এই ভর্তাটা দেখলে। আমার আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।